আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এখন বাজে প্রায় 11টার মতো, আছি বাসায়। আসলে আপনাদের বলছিলাম আমি ট্রেডিংয়ের জন্য কয়েকদিন দৌড়াদৌড়ি করলাম বাড়িতে। বাবা আসো, বাড়িতে গেছিলাম। আমার জেলা হচ্ছে শেরপুর, আর আমার ট্রেডিং পড়ছিল জামালপুরে, এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জামালপুর বেলটা। তো আমাদের জেলায়ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ছিল, কিন্তু আমাদের জেলায় খালি ছিল না, যার কারণে আমারে দিছিল জামালপুরে। তো জামালপুরে 3 দিন ট্রেনিং দিলাম। আবার হ্যাঁ বাবা, এটি কিছু হয়নি, রাখো। তো জামালপুরে ট্রেনিং ফেলানোর কারণে, যার কারণে আমার একটু কষ্ট হয়ে গেছে। কষ্ট হইলো কি, আমাদের বাড়ির থেকে জামালপুর বেলটা যাইতে অনেক দূর, প্রায় 50 টাকা 60 টাকার মতো গাড়ি ভাড়া লাগে। পরে একটা চিন্তা করলাম যে এত দূরের থেকে যাওয়ার চাইতে কোনো আত্মীয়র বাসায় যদি থাকে যায় তাহলে তো ভালো হয়। ওইখান থেকে কাছে হইলে আত্মীয় বাসা থেকে। পরে আমার এক আমার আপন খালা, বড় খালা থাকে জামালপুর বেলটা, জামালপুর বেলটা না তো সরি, জামালপুর বানিয়া বাজার, জামালপুর বানিয়া বাজার মসজিদে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু খালা ওই জায়গায় আছে, তাহলে আমার বাড়ির থেকে যাওয়ার চাইতে এই থেকে যাই, খালার বাসা থেকে 20 টাকা ভাড়া লাগে, ওখান থেকেই তাইলে করি, ট্রেনিংটা দিই। পরে যাই হোক, খালারে ফোন দিলাম, বললাম যে আসলে শরমও লাগে। পরে আমি সরাসরি বলি নাই, আমার আফার বাড়িতে গেছিলাম। প্রথমে তো আপনাদের ভিডিওতে দিয়েছিলাম, বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার বোন ছিল, বড় বোন, আমার একটাই বোন। তো আমার বোনের বাড়িতে গেছি। বোনের বাড়িতে যাওয়ার পরে ওইখান থেকে পরে আমি বাড়িতে গেছিলাম শুক্রবারে, জুমার দিনে। শুক্রবারে বাড়ি যাওয়ার পরে আমি আবার বাড়িতে গেলাম শনিবারে সকালে। যেহেতু আমি থাকতে পারবো না, এই জন্য একটু সকাল সকাল বের হয়েছিলাম। সকাল সকাল বের হইয়া পরে বিকাল এই 5টার আসরের নামাজ জামালপুরে যাই পড়ছি। আসরের নামাজ জামালপুরে যাই পড়ছি 4টার দিকে, 4:30টার দিকে বাইরে হয়ে গেছি আফাদের বাড়ির থেকে। আবার কাছে বললা যে আফার ট্রেনিং আছে। পরে খালার বাসায় গেছি। খালার বাসায় যাওয়ার পরে ট্রেনিং দিলাম। প্রথম দিন ট্রেনিং এ যাওয়ার পরেই মানে যে অবস্থা শুরু হয়েছিল, এত পরিমাণে বৃষ্টি। বাড়ি থেকে, ঢাকা থেকে বাড়িতে গেছি, ওই দিনটাই ভালো ছিল। পরের দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমার ট্রেনিং ছিল রবিবারে। শনিবারে তো আপনারা জানেন যে সরকারি বন্ধ থাকে। তো শনিবারে তো সরকারি বন্ধ। আব্দুল্লাহ, তুমি কি করতেছো? হ্যাঁ, প্রজাপতি ধরবা? প্রজাপতি ধরতে পারবে না বাবা, প্রজাপতি ধরতে পারবে না, আইসে বড়। তো শনিবারে তো সরকারি অফিস বন্ধ থাকে। পরে আমি রবিবার থেকে ট্রেনিং, প্রথম দিন যাওয়ার পরে ট্রেনিং দিলাম ভালোই, আলহামদুলিল্লাহ। সকালে একটু সমস্যা হয়েছিল। সমস্যা কি, ওইখানে ট্রেনিং মানে কিছুই না, আবার অনেক কিছু। আসলে ট্রেনিং এ যাওয়ার পরে মনে হইলো কিছুই না, এনে কি শুধু আসলাম আর আজাইরে বসে থাকলাম। বিষয়টা এমন না, আসলে বসে থাকতে কষ্ট হয়, কিন্তু ওই জায়গায় ট্রেডিংটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক কথা বলে, প্রাথমিক কথা হইলেও তারপরেও আপনার অনেক গুরুত্ব আছে কথা বলার। এগুলো আসলে যারা আমরা নতুন বিদেশে যাই, আসলে আমরা ওগুলা বুঝি না। আসলে যে কথাগুলো পরে খুব কমন কথা। বাবা চিলাচিলি করো না। তেলাপোকা, তেলাপোকা ধরতে পারবো না। তেলাপোকা না তো প্রজাপতি।
পরে প্রথম দিন ফেজের সমস্যা হয়েছিল, পরে একটার দিকে স্যারে আবার ঠিক করে দিছে ফেজ পাঞ্চ করে হাজিরা। আর হাজিরা যদি না দিতে পারি তাহলে আমার সার্টিফিকেট, যে 3 দিনের যে সার্টিফিকেটটা, এটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আর সংক্ষেপ হইল টিটিসি। টিটিসি সার্টিফিকেটটা নিতে গেলে আমার 3 দিন হাজিরা দিতে হইব। আর হাজিরা সকালে একবার যায় ফেস পাঞ্চ করতে হইব, আবার আপনার 3টার দিকে ছুটি হয়ে যায়, 4টার দিকে, তখন আবার ফেস পাঞ্চ করতে হইব। করলে আমার 3 দিন এরকম হাজিরা দিলে, আর স্যারেদের ক্লাস করতে হইব 3টা 4টা স্যার প্রতিদিন ক্লাস নেয়। ওদের ক্লাস শোনার পরে 3 দিন পরে আপনি সার্টিফিকেট পাইবেন। 3 দিন পরে কি 3 দিন পরে ট্রেনিং শেষ, তার পরের দিন যায় 12 ঘন্টা অতিক্রম হওয়ার পরে আপনি সার্টিফিকেট পাবেন। তো আলহামদুলিল্লাহ সার্টিফিকেট পাইছি অনলাইনে, ওনারা হাতে দেয় না, এখন তো সব কিছু অনলাইনে হয়ে গেছে। তো সার্টিফিকেট হাতে দিয়া দিছে, অনলাইনে দিয়া দিছে, সরি, অনলাইন থেকে উঠাইছি। আর আমি যাদের মাধ্যমে যাইতেছি এজেন্সি, তাদেরকে বললাম যে ভাই আমার তো ট্রেনিং শেষ, এখন সার্টিফিকেট কি আমার ওইখানে অফিসে যাই দিয়ে আসতে হইব কম্পিউটার থেকে বাইর করে? পরে বলতেছে না ভাই, এটা আর কম্পিউটার থেকে বাইর করে দেওয়া লাগবে না, আপনি যে ট্রেনিং দিছেন ওইটা অনলাইনে ওরা ছাইড়ে দিছে, আমরা অনলাইন থেকে নিয়ে নেব। তারপরে আবার ট্রেনিং শেষ করার পরে ওই দিনই আবার বিকালে আমার ফিঙ্গার দিতে বলছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ট্রেনিং, তারপরে ফিঙ্গার সব কিছুই কমপ্লিট করছি। কমপ্লিট করে আসার দিনই বিকাল 5টার দিকে আমার ফোন দিছে, এই যে এজেন্সি ভাইদের মাধ্যমে যাইতেছে ওনারা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ভাই আপনার একটা খবর আছে। আমি কি খবর বলেন? বলতেছে যে ভাই আপনার তো ট্রেনিং শেষ, ফিঙ্গার শেষ, তাই না? আমি বললাম হ্যাঁ ফিঙ্গার তো শেষ। বলতেছে যে আপনি 5 তারিখে আমাদের অফিসে আসবেন। আমি বললাম ভাই কেন অফিসে? আবার কয়দিন আগেই তো আইলাম, কাগজপত্র জমা দিয়া টাকা দিয়ে আসলাম, 1 লাখ টাকা জমা হয়েছে। পরে বলতেছে ভাই হ্যাঁ 1 লাখ টাকা জমা হয়েছে, আর ট্রেনিং আসবেন এই কারণে আপনি এই 5 তারিখে আমাদের অফিসে আইসা। হ্যাঁ হ্যাঁ বাবা বলো, যাবা? আচ্ছা দাঁড়াও নিয়ে যাইতেছি। আমার ছেলেটার একটু ওই পাশে, যে এইদিকে পানি তো পার করে দিতে হবে। তারপরে বলতেছে আপনি ফ্লাইট হইলো 7 তারিখে, আপনি 5 তারিখে কাগজপত্র জমা দিয়া টিকিট নিয়ে যাইবেন, কাগজ পাসপোর্ট ওনাদের অফিসে পাসপোর্টও নিয়ে যাইবেন। আমি মানে এতটা মানে আশ্চর্য হয়ে গেছি যে এত তাড়াতাড়ি আমার এই ফ্লাইট হয়ে যাইতেছে, আমার মানে চোখ দিয়ে পানি চলে আসতেছে, এরকম একটা অবস্থা। আসলে খবরটা অনেক আনন্দের, তারপরেও কিন্তু আমি ভাবছিলাম যে আমি হয়তো আর 1টা মাস সময় পাবো, কিন্তু সেটা পাইলাম না। সেটা পাইলে অবশ্য ভালো হতো, কারণ আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, আপনারা সবাই দেখছেন, আরেকটা আল্লাহ তাআলা সন্তান কি দিবে জানি না। তো সেটা আমি 1 মাস যদি সময় পাইতাম হয়তো নিজে দেখতে পারতাম, তাইলে খুব ভালো হতো। তারপরে অফিসে আসলাম, অফিসে আইসা ঢাকায় আসলাম, ঢাকায় আইসা পরে ট্রেনিং সবকিছু শেষ করে এখন তো আর সময় নাই, ফ্লাইট হয়ে গেছে। বাবা এখানে বসা যাবো না বাবা, এই যে দেখো না বৃষ্টি হয়েছে না, একটু বসমু, পানি ভিজা যায় মুগা, ভিজা যায় মতো বাবা। তারপরে অফিসে আসলাম, অফিসে আইসা বৃহস্পতিবারে, এই যে আজকে হচ্ছে কি বার? শনিবার, গতকালকে শুক্রবার, তারপরের দিন শনিবার ছিল, বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে রিজাইন দিলাম। আসলে বিদায় অনেক কষ্টের, তারপরেও সবারে যতটুকু পারি বলছি, সবার কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করছি।
তো আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিতেছি, যেহেতু দেশ থেকে দেশের বাহিরে যাইতেছি, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের জন্য আমি দোয়া করব, আর আপনারাও আমার জন্য, আমার পরিবার, আমার মা বাবা, আমার সন্তান আব্দুল্লাহ, সবাই রাইখে যাইতেছি, সকলে আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে আমি অন্য দেশে যাওয়ার পরে আল্লাহ তাআলা যেন আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, সুন্দরভাবে যেন কাজ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দেয়। ওইখানে আল্লাহ ছাড়া আসলে আর কেউ থাকে না। একাকিত্ব জীবনটা আসলে কেমন হয়তো উপলব্ধি করতে পারবো যাওয়ার পরে, এখন হয়তো কিছু বুঝতেছি না। এই যে আমার ছেলে আছে, সব সময় আমার না দেখলে, কালকে শুক্রবার ছিল, আমি একাই নামাজ পড়তে গেছিলাম, ওর আয়সা দেখি কাঁদতেছে, বলতেছে বাবা তুমি কই গেছিলে, আমারে নিয়ে যাও নাই কে, তুমি একাই নামাজ পড়তে গেছো, আমার নামাজ পড়ে নিয়ে যাবে না। তো এই আর কি, আসলে মায়া জিনিসটা অনেক কঠিন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো আমার জন্য দোয়া করবেন। চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য, যদি সুযোগ হয়। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।